নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ইন্ডিয়ান পোস্টে গ্রামীণ ডাকসেবক অর্থাৎ জিডিএস পদে চাকরি করতে চান তাদের জন্য ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের অধীন ডাক বিভাগের পক্ষ থেকে গ্রামীণ ডাকসেবক অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026 বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ, ডাক বিভাগের পক্ষ থেকে ভারত সরকারের ইন্ডিয়া পোস্ট জিডিএস নিয়োগের নির্দেশিকা 2026 গ্রামীণ ডাকসেবক অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026। ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের অধীনে ডাক বিভাগের পক্ষ থেকে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন বিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার এবিপিএম এবং ডাকসেবক পদে শূন্য পদে পূরণ করা হবে। আজকের ভিডিওতে আমরা একেবারে সহজ ভাষায় জানব কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনের শেষ তারিখ কবে, শিক্ষাগত যোগ্যতা কী, বয়সসীমা কত, বেতন কত, আবেদন ফি কত, নির্বাচন কিভাবে হবে, কোন কোন কাগজপত্র লাগবে এবং অনলাইনে আবেদন করার সময় কোন কোন বিষয়গুলিতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই জেনে নিই গুরুত্বপূর্ণ তারিখ। এই বিজ্ঞপ্তিটি 20 আগস্ট 2026 তারিখে প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি 20 আগস্ট 2026 তারিখে প্রকাশ করা হয়েছে। অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর 31 আগস্ট থেকে শুরু এবং 19 সেপ্টেম্বর 2026 বিকেল 5টা পর্যন্ত থাকবে। এরপর অনলাইন আবেদন জমা দেওয়া এবং প্রযোজ্য ক্ষেত্রে আবেদন ফি দেওয়ার সময় থাকবে 2রা সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর 2026 বিকেল 5টা পর্যন্ত। আর যদি আবেদন করার পর কোনো ভুল হয়ে যায় তাহলে 23 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর 2026 বিকেল 5টা পর্যন্ত সময়সীমা থাকবে। এখানে 3টি তারিখ বিশেষভাবে মনে রাখবেন। 31 আগস্ট রেজিস্ট্রেশন শুরু, 2রা সেপ্টেম্বর অনলাইন আবেদন শুরু এবং 23 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর 2026 বিকেল 5টা পর্যন্ত ভুল সংশোধন করার সময়সীমা থাকবে। এরপর আছে শূন্যপদ ও পদসমূহ। পদের ধরনে রয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক। এই বিজ্ঞপ্তিতে অ্যানেক্সার 1 ডিভিশন ওয়াইজ ভ্যাকান্সি দেখানোর জন্য টেবিল রয়েছে, যেখানে ওবিসি, পিডাব্লিউ, বিডি, এসটি, এসসি, ইডাব্লিউএস এবং ইউআর সহ বিভিন্ন ক্যাটাগরি পদ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই পিডিএফে সেই টেবিল নির্দিষ্ট মোট শূন্য পদের সংখ্যা পূরণ করে দেওয়া নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিভিশন ওয়াইজ ভ্যাকান্সি পজিশন পোর্টালে পাওয়া যাবে, তাই এই ভিডিওতে কোনো অনুমান করে মোট ভ্যাকান্সি বলা সম্ভব নয়। কোনো অনুমান করে মোট ভ্যাকান্সি বলা সম্ভব হয় না। প্রার্থীদের আবেদন করার আগে অফিসিয়াল জিডিএস পোর্টালে নিজেদের পছন্দের ডিভিশনের ভ্যাকান্সি অবশ্যই দেখে নিতে হবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার বা বিপিএম এর কাজের ধরন রয়েছে ব্রাঞ্চ পোস্ট অফিসের দৈনন্দিন পরিচালনা ও পরিষেবা নিশ্চিত করা, আইপিপিবি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের লেনদেন পরিষেবা চালনা। বিশেষ শর্ত: নির্বাচিত বিপিএমকে নিজ খরচে ব্রাঞ্চ পোস্ট অফিসের জন্য উপযুক্ত বাসস্থান বা জায়গার ব্যবস্থা করতে হবে এবং সংশ্লিষ্ট পোস্ট গ্রামেই বসবাস করতে হবে। এবিপিএম এবং ডাকসেবকের কাজগুলি: এবিপিএম এর কাজ ডাক টিকিট ও স্টেশনারি দ্রব্য বিক্রি, ডাক সংগ্রহ ও বিলি, আইপিপিবি লেনদেন ও বিপিএমকে সহায়তা করা। এবং ডাকসেবক পোস্ট অফিস, মেল অফিস বা ডেলিভারি সেন্টারে ডাক, মেল, ব্যাগ, পার্সেল পরিচালনা ও বিলি করা। এগুলি হচ্ছে প্রধান কাজ ও শর্তাবলী। কাজের সময় ও চাকরির শর্ত: দৈনিক ন্যূনতম 4 ঘন্টা থেকে সর্বোচ্চ 5 ঘন্টা কাজ করতে হয়। জিডিএস কেন্দ্রীয় সরকারের রেগুলার কর্মচারী নন, তাদের চাকরি জিডিএস রুল অনুযায়ী পরিচালিত হয়। চাকরির সর্বোচ্চ বয়সসীমা 65 বছর। এখানে চাকরির সর্বোচ্চ বয়সসীমা 65 বছর রাখা হয়েছে। অন্যান্য চাকরিতে যেরকম প্রত্যেকটা 60 বছর, প্রত্যেক মানুষকে 60 বছর পর্যন্ত রাখা হয়, কিন্তু এখানে 65 বছর পর্যন্ত রাখা হয়েছে। এরপর আসি বেতন বা টিআরসিএ। ব্রাঞ্চ পোস্টমাস্টারকে সাধারণত 12,000 টাকা থেকে 29,380 টাকা পর্যন্ত দেওয়া হয় এবং এবিপিএম এবং ডাকসেবককে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত মূল মাইনে দেওয়া হয়। এছাড়া শর্ত পূরণ করলে বছরে 3% হারে বেতন বৃদ্ধি এবং সেই সঙ্গে ডিএ অ্যালটমেন্ট করা হয়, সেই সঙ্গে ডিএ দেওয়া হয় এবং নিয়ম অনুযায়ী অন্যান্য অনুমোদনের ভাতা দেওয়া হয়। এবার আসি যোগ্যতার কথায়।
শিক্ষাগত যোগ্যতা কী দেওয়া রয়েছে? ন্যূনতম যোগ্যতা স্বীকৃত কোনো বোর্ড থেকে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে। আবশ্যকীয় বিষয়: দশম শ্রেণীতে ম্যাথামেটিক্স এবং ইংলিশে 5 নম্বর থাকতে হবে। স্থানীয় ভাষা: সংশ্লিষ্ট সার্কেল বা ডিভিশনে নির্ধারিত লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেখানে তুমি ফর্ম ফিল আপ করছো সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অন্তত মাধ্যমিক শ্রেণী পর্যন্ত পড়া থাকতে হবে। অতিরিক্ত দক্ষতা, যেরকম এখানে দেওয়া রয়েছে কম্পিউটার জ্ঞান, কম্পিউটারের প্রতি জ্ঞান থাকতে হবে, বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে। যানবাহন, সাইকেল বা 2 হুইলার চালানোর সক্ষমতা থাকতে হবে, অর্থাৎ সাইকেল বা মোটর সাইকেল চালানোর মতো ক্ষমতা আপনার থাকতে হবে। আয়ের উৎস: নিজ ও পরিবারের জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত পৃথক আয়ের উৎস থাকা আবশ্যক, অর্থাৎ তুমি শুধুমাত্র এই চাকরি করলেই শুধুমাত্র তা হবে না, আপনার নিজের জন্য বাড়তি কোনো আয়ের উৎস থাকতে হবে, যে কোনো বাড়তি কোনো আয়ের উৎস থাকতে হবে, সেটাই এখানে পুরো ক্লিয়ারলিভাবে বলা আছে। সেই সঙ্গে এখানে কিছু বলা দরকার। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজটা কি? পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের জন্য আবেদন করলে তাদের বিজ্ঞপ্তির লোকাল ল্যাঙ্গুয়েজ তালিকা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলা ভাষা নির্ধারিত রয়েছে। তবে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে সিকিম, দার্জিলিং ডিভিশন এবং গোরখ টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মতো নির্দিষ্ট এলাকার জন্য আলাদা ভাষার নিয়ম রয়েছে। যেমন সিকিমের ক্ষেত্রে নির্দিষ্ট স্থানীয় ভাষা রয়েছে এবং দার্জিলিং ডিভিশনের ক্ষেত্রে বেঙ্গলি অথবা নেপালি উল্লেখ করা রয়েছে। তাই যে পোস্ট অফিস ডিভিশনের আবেদন করবেন তার লোকাল ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটি অবশ্যই আপনার জানতে হবে। এটা অবশ্যই আপনি ফর্ম ফিল আপ করার সময় দেখে নেবেন। বয়সসীমা ও ছাড়: আবেদন জমার শেষ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের জন্য 18 থেকে 40 বছর বয়স করা হয়েছে। সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় নিম্নরূপ: যেমন SC STদের জন্য 5 বছরের ছাড়, OBCদের জন্য 3 বছরের ছাড়, EWSদের কোনো ছাড় নেই। PWD জেনারেলদের জন্য 10 বছর ছাড় এবং PWD+OBC/PWD/SC/STদের জন্য 13 বছর বা 15 বছর ছাড়ের ব্যবস্থা রয়েছে। এই যেটা বলছিলাম একটু আগে, পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী অঞ্চলের স্থানীয় ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ: ওয়েস্ট বেঙ্গল সার্কেলে বাংলা ভাষা, দার্জিলিং ডিভিশনের জন্য বাংলা অথবা নেপালি যে কোনো একটি হলেই হবে, দুটো জানলে খুবই ভালো হয়, এবং সিকিমের জন্য স্থানীয় নির্দিষ্ট ভাষা। নির্বাচন প্রক্রিয়া কেমন হবে? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো GDS নিয়োগে সাধারণত লিখিত পরীক্ষা নেওয়ার কথা বিজ্ঞপ্তিতে নেই। প্রার্থীদের সিস্টেম জেনারেটেড মেরিট লিস্টের ভিত্তিতে শর্ট লিস্টেড করা হবে। এখানে দশম শ্রেণী নম্বরের ভিত্তিতে সিস্টেম জেনারেট মেরিট লিস্ট করা হবে। এই মেরিট লিস্ট তৈরি হবে দশম শ্রেণী পরীক্ষায় পাওয়া নম্বর বা নিয়ম অনুযায়ী, গ্রেড বা পয়েন্টকে মার্কসে রূপান্তরিত করে। যদি মার্কশিটে সরাসরি নম্বর থাকে তাহলে সেই নম্বর বিবেচনা করা হবে। গ্রেড পয়েন্টের ক্ষেত্রে 9.5 মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ব্যবহার করে নিয়ম দেওয়া হয়েছে। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, প্রার্থীকে নিজের গ্রেড বা পয়েন্ট নিজ থেকে মার্কসে পরিবর্তন করে আবেদন করতে হবে না। সিস্টেমের মাধ্যমে নির্ধারিত নিয়মে মেরিট তৈরি করা হবে। যদি দুই প্রার্থীর মেরিট একই হয় তাহলে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট প্রিয়রিটি অর্ডার অনুযায়ী টি ব্রেকিং নিয়মে অগ্রাধিকার দেওয়া হবে। নম্বর সমান হলে, অর্থাৎ দেখা গেল একজন 65 পেয়েছে আর একজন 65 পেয়েছে, তাহলে এই দুজনের নাম্বার সমান ইকুয়াল নাম্বার, তাহলে তাদেরকে টি ব্রেকিং নিয়মে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বলে রাখি টি ব্রেকিং শব্দের অর্থ কী। এখানে টি ব্রেকিং দেওয়া আছে। টি ব্রেকিং শব্দের অর্থ কী? ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক GDS নির্বাচনে যখন 2 বা ততোধিক প্রার্থীর দশম শ্রেণীর নম্বর হুবহু একই রকম থাকে, অর্থাৎ একজন 80 পেয়েছে আর একজনও 80 পেয়েছে, দুজনের নাম্বার ইকুয়াল, তাহলে কি হয়? তখন ইন্ডিয়া পোস্ট বয়স, বিভাগ এবং লিঙ্গের উপর ভিত্তি করে একটি ধাপে ধাপে ট্রাই ব্রেকিং পদ্ধতি ব্যবহার করেন। বয়সে বড় প্রার্থী সর্বোচ্চ অগ্রাধিকার পান এবং তালিকায় তার স্থান ওপরে থাকে। যদি বয়সও একই হয় তবে অগ্রাধিকার ঠিক এই ক্রমটি অনুসারে হয়। ছেলে মেয়ের এখানে হয় SC মহিলা SC পুরুষ, OBC মহিলা OBC পুরুষ, AWS মহিলা EWS পুরুষ, এরকমভাবে
হয়। ম্যাচিং ক্যাটাগরির মধ্যে ট্রান্স নারী এবং নারী আবেদনকারী পুরুষ আবেদনকারীদের উপরে স্থান দেওয়া হয়। আবেদন ফি 100 টাকা। ফি ছাড়প্রাপ্তরা সকল মহিলারা প্রার্থী, SC ST PWBD এবং ট্রান্স ওম্যান প্রার্থীদের কোনো ফি দিতে হবে না। পেমেন্ট মোড ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, UPI ফি যে কোনো রকমভাবে ফি পেমেন্ট করতে পারো। আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা OTR। প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা OTR এর জন্য একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকতে হবে। মোবাইল এবং ইমেল OTP এর মাধ্যমে ভেরিফাই করা হবে। রেজিস্ট্রেশন করার পরে একটি রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে এবং পাসওয়ার্ড SMS এর মাধ্যমে পাঠানো হবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আবেদন করার সময় পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, ডিভিশন, সিলেকশন, পোস্ট পারফরমেন্স, ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপর ফি পেমেন্ট করতে হবে। নথি যাচাইকরণ, ডকুমেন্ট ভেরিফিকেশন। মেরিট লিস্টে শর্ট লিস্ট হওয়ার পর সাধারণত 15 দিনের মধ্যে মূল নথি ও সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় নথিপত্রের তালিকা: দশম শ্রেণীর মার্কশিট ও সার্টিফিকেট, পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড এটসেট্রা, মেডিকেল ও লোকাল ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট, EWS বা PWBD, বয়সের প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, 10th অ্যাডমিট কার্ড লাগবে। ডিজিলকার অ্যাকাউন্ট প্রস্তুত রাখা আবশ্যক, অর্থাৎ দেখবে প্লে স্টোরে গেলে ডিজিলকার নামে একটা অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। সেই অ্যাপসটা ডাউনলোড করে সেটা রেডি করে রাখবে, লগ ইন করে রেডি করে রাখবে। বিশেষ সতর্কবার্তা দেওয়া আছে, অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দশম শ্রেণীর মার্কশিট, সার্টিফিকেট অনুযায়ী হুবহু দিতে হবে। ভুল তথ্য দিলে ক্যান্ডিডেটের বাতিল হতে পারে। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন বা মাল্টিপল অ্যাপ্লিকেশন করা যাবে না। একজন প্রার্থীর জন্য শুধুমাত্র একটি রেজিস্ট্রেশন অনুমোদিত। ডুপ্লিকেট বা একাধিক রেজিস্ট্রেশন পাওয়া গেলে ক্যান্ডিডেটের বাতিল হতে পারে। ডাক বিভাগ কোনো প্রার্থীর কাছ থেকে ব্যক্তিগতভাবে ফোনে টাকা দাবি করে না। প্রলোভনে পা দেবেন না। শেষ সময় ওয়েবসাইটে জ্যাম এড়াতে 19 সেপ্টেম্বরের আগেই OTR ও আবেদন সম্পূর্ণ করবেন। একাধিক রেজিস্ট্রেশন বা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন করবেন না। এখানে বলা আছে 19 সেপ্টেম্বরের আগেই OTR করতে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যে প্রথমে অ্যাপ্লিকেশনের আগে যে রেজিস্ট্রেশনটা করতে হয় সেটা 19 সেপ্টেম্বরের আগেই করে নেবে সবাই। এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো আছে। এখানে বলে রাখি সিলেকশনের পরে কি হয়। ডকুমেন্ট ভেরিফিকেশন সফল হলে অফার অফ প্রফেশনাল এঙ্গেজমেন্ট দেওয়া হবে। এরপর প্রি এঙ্গেজমেন্ট ফর্মালিটেশনস সম্পূর্ণ করতে হবে এবং অফার পাওয়ার তারিখ থেকে 30 দিনের মধ্যে জয়েনিং করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে জয়েনিং না করলে ক্যান্ডিডেটের বাতিল হয়ে সেই পোস্ট পরবর্তী ক্যান্ডিডেটকে দেওয়া হতে পারে। আর নির্দিষ্ট প্রার্থীদের মাধ্যমিকের নথি API সেতু ডিজিলকারের মাধ্যমে যাচাই করা হতে পারে। অর্থাৎ বলছিলাম ডিজিলকার বাধ্যতামূলক, ডিজিলকারটা রেডি করে রাখবে সবাই। তাই প্রার্থীদের নিজেদের ডিজিলকার অ্যাকাউন্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিকভাবে প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।